কুসুমের গায়ে আয়ুষের সামনে হাত তোলার সাহস ইন্দ্রাণী গাঙ্গুলি কোথা থেকে পায় সেটাই এবার জানতে চাইলো মায়ের কাছ থেকে আয়ুষ। আর বন্ধুরা ভিডিওটা লাইভতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমের এই আয়ুষের কাছ থেকে এতটা দূরত্ব বজায় রাখাটা এক পর্যায়ে অসহ্য যন্ত্রণা দেওয়াতে আয়ুষ যখন কিনা বিরক্ত হয়ে নিজেই কিচেনে ছুটে যায় এবং সেখানে ছুটে যাওয়া মাত্রই যখন কিনা দীপালি বারবার করে বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার কোনো কিছু প্রয়োজন ছিল তুমি আমাকে ডেকে নিতে পারতে, কিন্তু তুমি হুট করে কিচেনে কেন ঢুকে পড়লে বলো তো? তুমি কিচেনে এসেছো, এটা যদি ম্যাডাম জানতে পারে তাহলে রুখে থাকবে না, ম্যাডাম কিন্তু যথেষ্ট পরিমাণে চটে যাবে, তুমি এখান থেকে যাও না আয়ুষ বাবা, তোমার কী প্রয়োজন তুমি আমাকে বলো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আমার কুসুমকে প্রয়োজন, কুসুম কেন আমার কাছ থেকে এতটা দূরত্ব বজায় রাখছে, কেন ও সকাল থেকে আমার সামনে আসেনি, কেনই বা ব্রেকফাস্ট টেবিলে ছিল না এবং কেনই বা আমার রুমে ফুলটা দিতে আসেনি, আমি সেই সমস্ত কিছু প্রশ্নেরই উত্তর চাই কুসুমের কাছ থেকে। কুসুম তুমি শুনতে পাচ্ছ তাহলে? কুসুম তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন বলো, মুখ ঘুরিয়ে রেখেছো কেন? ঠিক সেই সময় কুসুমের কিছুটা কাছে যাওয়া মাত্র যখন কিনা কুসুম এক পর্যায়ে সঙ্গে সঙ্গে নিজের মুখটা ঢেকে ফেলে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি আপনার কাছে হাত জোড় অনুরোধ করছি ছোটো সাহেব, আপনি এখান থেকে চলে যান, এর আগে কেউ আমাদেরকে একসঙ্গে দেখে ফেলুক, কারণ আপনার করা এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমাকে শাস্তি পেতে হয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কে তোমাকে কী শাস্তি শুনিয়েছে বলো, কে তোমাকে কী বলেছে বলো, আমার সঙ্গে তোমার মেলামেশাতে যদি কারোর কোনো রকম কোনো আপত্তি থেকে থাকে তাহলে সে আমার সামনে এসে বলুক। ঠিক সেই সময় মীনাক্ষীর দেওয়া খবরে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিচেনে এসে বলতে থাকে যে আপত্তি আমার আছে আয়ুষ সাহেব, বলো তো কী করবে। আমার আপত্তি আছে তোমার এবং কুসুমের এত মেলামেশাতে, এত ভাব ভালোবাসাতে, সেটা নিয়ে এবার তুমি কী করবে? তোমার মাকে সাহায্য করবে, কিছু বলবে বলো, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কি আয়ুষ বলতে থাকে যে মা তুমি কি আমার শাস্তি শুনেছো কুসুমকে, যে যার কারণে কিনা কুসুম আজকে সকাল থেকে আমার সামনে আসেনি এবং কুসুম আমার কাছ থেকে এতটা দূরত্ব বজায় রেখেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা যাই হোক না কেন, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো কাজ থাকলে তুমি সেটা বলবে এবং তোমার কাজ আজ থেকে দীপালি করবে, সেটা তুমি দীপালি তোমাকে বলে দিয়েছিলাম ওকে বলতে, তাহলে তুমি সেটা বলোনি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কেন বা এতদিন তো আয়ুষের সমস্ত কাজ কুসুমই করে এসেছে, তাহলে কুসুম করলে কি আপত্তি বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার হঠাৎ করে মনে হলো যে না, কাজের ভার কুসুমের উপরে বেশি হয়ে গেছে, তার জন্য কুসুমকে এখান থেকে এই কাজ থেকে একটু মুক্তি দেওয়া। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুমকে একবারে তোমাকে এই কথাটা বলেছে মা। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কেন বাড়াবাড়ি করছেন বলুন তো, আপনি এখান থেকে যান, আপনার কাজ হয়ে যাওয়া দিয়ে তো কথা, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে আয়ুষের সামনে ঠাটি এক চড় মারে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, ন্যাকা সাজছ তুমি, আয়ুষকে টেনে হিঁচড়ে নিজের কাছাকাছি আনার চেষ্টা করো এবং তার পরবর্তীতে তুমি কি ভেবেছো যে তুমি আয়ুষকে নিয়ে কোনো একটা নোংরা বদনাম দিয়ে দিবে, তার পরবর্তীতে তুমি আয়ুষের স্ত্রী হয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করবে এবং সেই সমস্ত কিছু পরিস্থিতি চাপে পড়ে, প্রেসের চাপে পড়ে আমি এক পর্যায়ে মেনে নেব আমার সম্পূর্ণরূপে ভুল হয়েছিল একটাতেই, যে তোমাকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করে আমার ঘর সংসারের সমস্ত দায়িত্বটা দিয়েছিলাম এবং সেটাতেই তুমি নিজেকে রাজরানী ভেবে ফেলেছো এবং তুমি ভেবেছো যে তুমি এই পরিবারই একজন সদস্য। হ্যাঁ, তুমি এই পরিবারের সদস্য হতে পারো কুসুম, কিন্তু তাই বলে তুমি আমার ছেলেকে কোনো মতে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা তুমি কুসুমের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাও এবং তুমি কুসুমের গায়ে হাত তুলেছো কেন, কী এমন অন্যায় করেছো বলো, এর জবাব দিয়ে তোমাকে আমার কাছে করতে হবে। তো বন্ধুরা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।